এই ছবিটি বাঁধাই করে রাখার মতো, গানটি শোনার মতো, তোমার কাজ প্রশংসা করার মতো। তো এইরকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এই কথাগুলিকে তোমরা কিভাবে ইংরেজিতে করবে, আজকের ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সেটা তোমাদের বুঝিয়ে দিব। তো সেন্টেন্স স্ট্রাকচারটি তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারকে ফলো করে তোমরা নিজেরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো স্পোকেন ইংলিশ শিখতে গেলে এই সেন্টেন্সগুলি জানা খুবই দরকার। তো আমার ক্লাসে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এইরকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো প্রথম যে সেন্টেন্সটি, এই ছবিটি বাঁধাই করে রাখার মতো বা গানটি শোনার মতো। তো এই কথাটা আমরা ঠিক কখন বলে থাকি? যে খুব ভালো, গুরুত্বপূর্ণ, যে ছবিটি বাঁধাই করে রাখার মতো, মানে খুব সুন্দর। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো দিস photo or picture, this photo is worth। তো শুরুতে আমরা নিয়ে আসবো সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ওয়ার্থ। এই ওয়ার্থ শব্দটির অর্থই হচ্ছে গুরুত্বপূর্ণ, মূল্যবান। তারপর আমরা নিয়ে আসবো ভার্বের আইএনজি। তো এই সেন্টেন্সে এই ছবিটি বাঁধাই করে রাখার মতো, তো এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে বাঁধাই করে রাখা। তো এখানে আমরা ভার্বের আইএনজি নিয়ে আসবো। দিস ফটো ইজ ওয়ার্থ পিনিং, অথবা আমরা বলতে পারি বাইন্ডিং। দিস ফটো ইজ ওয়ার্থ পিনিং অর বাইন্ডিং, অর্থাৎ এই ছবিটা বাঁধাই করে রাখার মতো। তো এই স্ট্রাকচার ফলো করে পরে আরো কিছু সেন্টেন্স আমি তৈরি করব। মনোযোগ সহকারে সেন্টেন্সগুলি বোঝার চেষ্টা করবে যে এই গানটি শোনার মতো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট এই গানটি, তো দিস সং ইজ worth listening, this song is worth listening, এই গানটি শোনার মতো। পরের সেন্টেন্স, এই সিনেমাটি দেখার মতো, মানে দারুণ হয়েছে সিনেমাটি, দেখার মতো। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো this movie is worth ওয়াচিং। তো এখানে মুভি দেখা মানে টিভি দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করে থাকি। যে কোনো ডিভাইসের উপরে, সেটা টিভি খেলা হোক বা কোনো মুভি হোক, ভার্ব আমরা ওয়াচ ব্যবহার করব। তো এখানে দিস মুভি ইজ ওয়ার্থ ওয়াচিং। তো এই সিনেমাটি দেখার মতো। পরের সেন্টেন্স, এই মুহূর্তটি মনে রাখার মতো, মানে খুব সুন্দর মুহূর্ত, মনে রাখার মতো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানে সাবজেক্ট এই মুহূর্তটি, দিস মোমেন্ট ইজ ওয়ার্থ রিমেম্বারিং। এই মুহূর্তটি মনে রাখার মতো। তো এই সেন্টেন্সগুলো চাইলেই আমরা পাস্ট টেন্সেও গঠন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই বি ভার্বটাকে চেঞ্জ করে নিতে হবে, পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। তো পরের সেন্টেন্স, তার কাজ প্রশংসা করার মতো, খুব ভালো কাজ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ অথবা হার ওয়ার্ক is worth appreciating. His work is worth appreciating. তার কাজ প্রশংসা করার মতো। তো এখানে 5টি সেন্টেন্স আমি দেখালাম। তো এইরকম সিমিলার সেন্টেন্স তোমরা তৈরি করার চেষ্টা করবে এই স্ট্রাকচারটাকে ফলো করে। তো পরের 3টি সেন্টেন্স রয়েছে যে পৈতৃক সম্পত্তি তাদের মধ্যে সমস্যার কারণ। ওই মেয়েটি ছিল
দুই বন্ধুর মধ্যে ঝামেলার কারণ বা সমস্যার কারণ। তো এই সেন্টেন্সগুলির মধ্যে একটি ইডিয়ম ব্যবহার করে আমি সেন্টেন্সগুলোকে তৈরি করব, সেটা হচ্ছে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে এই সেন্টেন্সগুলো কিভাবে তোমরা তৈরি করবে সেটা দেখাচ্ছি। যে পৈতৃক সম্পত্তি তাদের মধ্যে এই বিবাদের কারণ বা সমস্যার কারণ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ancestral property is an apple of discord, মানে সমস্যার কারণ। তো এই অ্যাপেল অফ ডিসকর্ড, এই ইডিয়মটার অর্থ হচ্ছে যে সমস্যার মূল বিষয়, মানে যেটাকে নিয়ে সমস্যা তৈরি হয়। তো দ্য অ্যানসেস্ট্রাল প্রপার্টি ইজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, তো তাদের মধ্যে, তো বিটুইন দেম, পরের সেন্টেন্স, ওই মেয়েটি ছিল দুই বন্ধুর মধ্যে সমস্যার কারণ। তো যাকে নিয়ে সমস্যাটা, তো এই ইডিয়মটাকে ব্যবহার করে আমরা সেন্টেন্সটা তৈরি করব। তো দ্যাট গার্ল, এখানে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তো বি ভার্ব আমরা নিয়ে আসবো এখানে ওয়াজ। দ্যাট গার্ল ওয়াজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। That girl was an apple of discord between two friends. That girl was an apple of discord between two friends, মানে ওই মেয়েটাই ছিল দুই বন্ধুর মধ্যে ঝামেলার কারণ। পরের সেন্টেন্স, নতুন বিলটি এই দুটি দলের মধ্যে সমস্যার কারণ। নতুন যে বিল এসেছে বা পাস হয়েছে, এই বিলটি হচ্ছে দুটি দলের মধ্যে সমস্যার কারণ। তো এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব এই ইডিয়মটাকে ব্যবহার করে। নতুন বিলটি, দ্য নিউ বিল ইজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। The new bill is an apple of discord between two parties. The new bill is an apple of discord between two parties. দুটি দলের মধ্যে সমস্যার মূল কারণই হচ্ছে নতুন বিলটি।